পারবে। না, আকাশের দিকে তাকিয়ে লাভ নেই বাবু, এখানে বৃষ্টি হবে না। এক ধুধু জমির মাঝখানে দাঁড়িয়েছিলাম আমরা। একপাশে বিরাট ভাঙাচোরা পাঁচিল, আর একদিকে একটা বড় রাজবাড়ি। সেখানে কেউ থাকে না, অবশ্য লোকটির কথা অনুযায়ী। এই বিশেষ জায়গাটিতে গত 100 বছর বৃষ্টি হয়নি তার কথায়। এদিকে আমি দেখছি ঠিক আমার মাথার উপরেই জল ভরা মেঘ থই থই করছে। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই মুষলধারে বৃষ্টি নামবে। কিছুটা দূরেই একটি শুকনো ফোয়ারা, এককালে বেশ সুন্দর ছিল, দেখেই বোঝা যায় এখন মাথার দিকটা ভেঙে গেছে। লোকটা সেদিকে আঙুল দেখিয়ে বলল, তবে আগেই বলিনি, আমি অর্ণব। অফিসের একটি প্রজেক্টের কাজ চলছে, তাই একটি জমি দেখতে কাঠগোলায় আসা। জমি দেখা কমপ্লিট কালই, কাজ শেষ, ট্রেন আমার রাত 10টায়। সারাদিন হাতে সময় আছে, ব্যাস। আর কি, হোটেলে বসে থাকার চেয়ে মনে করলাম আশপাশটা একটু ঘুরে নি। স্থানীয় লোক মুখেই শুনলাম এই পুরনো রাজবাড়ির কথা, আর তাই চলে এলাম। তবে রাজবাড়ি ঢোকার আগে ফাঁকা মাঠটিতে এনার সাথে আমার সাক্ষাৎ। জানেন বাবু, ফোয়ারার পরিটাও জঙ্গলে চলে গেছে। আজগুবি কথা যত সব। গ্রাম্য লোকগুলির এই এক দোষ, নিজেরা অর্থহীন গল্পে বিশ্বাস করে আর জোর করে সেগুলো অন্যদেরও বিশ্বাস করাতে চায়। বুঝলাম, আমায় গল্প শুনিয়ে কিছু বকশিস আদায় করার ইচ্ছে। অগত্যা জিজ্ঞেস করতেই হলো, কেন চলে গেল? দেখলাম প্রশ্ন শুনে লোকটি খুব খুশি হলো, চোখ পাকিয়ে গল্প শুরু করলো। সে বাবু একটা আজব ঘটনা জানেন। আগে এখানে একটা বাগান ছিল, সে বাগানে কয়েকশো গাছ ছিল, আর ছিল এক বুড়ো মালি। বড্ড ভালোবাসতো গাছগুলোকে, একেবারে নিজের ছেলে মেয়ের মতো। কিন্তু বুড়ো হয়ে গেছিল বলে আর শরীর দিত না। জমিদারকে বলে তখন নিজের জোয়ান ছেলেকেও এখানে কাজে ঢুকালো। ছেলেটা গোলাপ বাগ তৈরি করলো, নানান রঙের গোলাপ। আর ওই গোলাপের খুশবুতে আশেপাশের সব মৌমাছি এখানে এসে হাজির। তাদের সঙ্গে জমিদারের মেয়েও, পরীর মতো দেখতে। আল্লাহর ইচ্ছে, বুঝলেন বাবু, সবই আল্লাহর ইচ্ছে। দুজনার দেখা হলো এই বাগানেই। ইনশাআল্লাহ সবসময় এ দুনিয়ায় সুন্দর ঘটনা ঘটাতে চান, তাই মেয়েটা গোলাপ তুলতে গিয়ে বাগানের জোয়ান কারিগরকে মন দিয়ে ফেলে। সেও ধীরে ধীরে পাগল হয়ে যায় মেয়েটির প্রেমে। গোলাপ চাষ করে আর মেয়েটাকে উৎসর্গ করে। এই ঘটনা জমিদারের নজরে পড়তে বেশি দিন লাগলো না। কচি মেয়ে ছিল বাবু, সে ধর্ম জাতপাত কি আর বোঝে? সে শুধু নিজের টইটুম্বর মনটাকে জোয়ানের পায়ে দিয়ে দিচ্ছিল। এরপর দেখলাম লোকটি থেমে গিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলল। ততক্ষণে আমার বেশ আগ্রহ জন্মে গেছিল। জিজ্ঞাসা করলাম, তারপর? লোকটি এবারে বেশ কিছুক্ষণ পুরো বাড়িটার দিকে তাকিয়ে রইল, তার চোখে ঘোলাটে দৃষ্টি। বুঝলেন বাবু, জমিদার ছিল হিঁদুর ঘরের বড় মানুষ, আর মালিক গরিব মুসলমান। আল্লাহ চাইলে হবে কি, মানুষ তো আর এ সম্পর্ক মানতে পারে না। জমিদার মেয়েকে ঘরে আটকে রাখলো, আর মালিক ছেলেকে গুম করে দিল। কিন্তু পিরিতির টান আটকাতে পারলো আর কই? মেয়েটা কি জানি জাদু করে ছেলেটাকে গুম ঘর থেকে উদ্ধার করে। রাতের আধারে পালিয়ে গেল তারা। জমিদারের মাথায়ও খুন চেপে গেল। বুড়ো মালি ভয়ে কাটা হয়ে বাগানের ওই কোণে কুঠুরিতেই বসেছিল। জমিদার সবার আগে বুড়ো মালিকে ধরে গলা টিপে মারলো, তারপর লোক পাঠালো মেয়েকে খুঁজে আনতে। আমার মনে হলো সামনে দাঁড়ানো এই মানুষটা যেন তার চোখের সামনে সব ঘটতে দেখেছে, তাই উত্তেজিত হয়ে পড়েছে। জীর্ণ কালো শরীরে কষ্টের ছাপ পুরো বোঝা যাচ্ছে। ঠিক করলাম একটা 50 টাকার নোট দিয়ে দেবো তাকে।
এদিকে আকাশ আরো গাঢ় কালো হয়ে উঠেছে। কি ভয়ঙ্কর গম্ভীর তার চেহারা। বললাম, তাড়াতাড়ি শেষ করো, এবার ফিরতে হবে আমায়। দাঁড়ান বাবু দাঁড়ান, শেষ করছি। তারপর মালিবাগানে বকুল গাছের তলায় পড়ে রইল, আর তার পোলাপান গাছগুলো পায়ের কাছে। মাটি কুপিয়ে যে সবুজ ঘাস উকিয়ে বাগানকে ঢেকেছিল সেই সবুজ সজ্জাই তার মরণ হলো। প্রকৃতির বোধ হয় এত দুঃখ সহ্য হলো না। রাত বাড়তেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। গাছগুলো সব আছড়ে আছড়ে মাটিতে পড়ে কাঁদলো। আল্লাহ কসম বাবু, অমন তুফান ডাঙ্গায় কখনো হয় না। আর পরের দিন ফজরের নামাজের সময় সবাই উঠে দেখলো পুরো বাগান ফাঁকা। তার হাসিতে আমি একদম চমকে গেলাম। চমকে গিয়ে বললাম, গাছগুলো কি ঝড়ে ভেঙে গেছিল? আরে বাবু না না, ফাঁকা মানে একদম ফাঁকা, কিচ্ছুটি আর নেই সেখানে। গাছগুলো সব রাগে দুঃখে বাগান ত্যাগ করে চলে গেছিল। তারপর ওই ফাঁকা জায়গায় জমিদার নতুন বাসা বানালো। এরপর লোকটি হাত বাড়িয়ে দূরের সবুজ জঙ্গলটি দেখালো। আমার মুখে নিখাদ অবিশ্বাস ফুটে উঠতে দেখে সে দৃঢ় স্বরে বলল, ওটা ছিল বাবু বাগানের প্রতিশোধ। তখন ফোয়ারার পরিটাও ওদের সঙ্গেই গেছিল। গাছের বন্ধু হলো মেঘ। সেদিন থেকে মেঘেরাও আর এখানে জল ছড়ায় না। হায় কপাল! পাগলের প্রলাপ শুনলাম এতক্ষণ ধরে। সবই তো বুঝলাম। তা সেই ছেলে মেয়ে দুটো কি হলো? জমিদার তাদের খুঁজে পেয়েছিল? তা বাবু কেউ জানে না। ধরে নিন তারা ঘর বাঁধতে পেরেছিল, হয়তো বা ঘরের পাশে একটা গোলাপ বাগও বানিয়েছিল ছেলেটি। হয়তো ছেলেটি দিনের শেষে একটা ফুল মেটার খোপায়ও গুজে দিত। হুম কিন্তু তুমি এই গল্পটা জানলে কি করে? আমি জানলাম কি করে? আমি কি করে জানলাম, তাই না? আমি কি করে জানলাম? কারণ বাবু, আমি সেই বুড়ো মালি। বলেই সে আমায় ফেলে হনহন করে জঙ্গলের দিকে হাঁটা লাগালো। দেখলাম হাঁটতে হাঁটতে লোকটার দেহটা ক্রমশ বাষ্পীভূত হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে তার পোলাপানদের ডালপালার সবুজে। লোকটার যাওয়ার সাথে সাথে মাথার উপর আকাশটাও পরিষ্কার হতে লাগলো। আর সত্যি সব মেঘ উড়ে গেল জঙ্গলের দিকে। আর শুধু আমিই একা বৃষ্টিহীন ঊষর জমিটার উপর দাঁড়িয়ে রইলাম একটা 100 বছর পুরনো গল্পের হাত ধরে।